পিস তো নয়, একটা গোটা কাতলা মাছ, এত বড় মাছের পিস। এইটা হচ্ছে কাতলা মাছ, এইটা হচ্ছে লাঞ্চে দেয় এরা। যেটা রেট চলছে আমাদের 500 রুমের ভাড়া চলছে। আচ্ছা, সেটা ধরুন ডিসেম্বর আসছে 10 তারিখের পর থেকে হয়তো 100 টাকা বেবি খুব একটা বেশি বাড়তে পারে। 12টা আরামসে গাড়ি পার্কিং করে যাবে। আচ্ছা, 10 থেকে 12টা মতন 4 চাকা এখানে পার্কিং, সম্পূর্ণ গাড়ি পার্কিং ফ্রি আছে, তার জন্য কোনো রকম পয়সা লাগে না। অন্য হোটেলে যেমন একটা গাড়ি পার্কিং করতে গেলে মিনিমাম কস্ট পার নাইট 100 টাকা করে দিতে হয়, সেটা আমাদের এখানে লাগে না। এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব পার্কিং রয়েছে, যাতে সম্পূর্ণ ফ্রি পার্কিং। এই হোটেলে কি কোনো পশু পাখি এনে রাখা যায়? একদম, এটা সম্পূর্ণ পেট ফ্রেন্ডলি আছে। তার জন্য আগে একটু কথা বলে আলোচনা করে নিতে হবে। আচ্ছা, বলতে এই হোটেলটা মানে সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা ডিসটেন্স? আমাদের হোটেল থেকে, হোটেলের গেট থেকে সমুদ্র হেঁটে গেলে পায়ে থেকে মানে হাতে ঘোরা ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট লাগে। আচ্ছা, ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট। আচ্ছা, আরেকটা আপনাদের বলে দিই, এই হোটেলে পাওয়ার ব্যাকআপ সিস্টেমও রয়েছে। জেনারেটর 24 ঘন্টা পাওয়ার রয়েছে, 24 ঘন্টা ওয়াটার সাপ্লাই রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো ওল্ড দীঘাতে কত সুন্দর হোটেল আছে, যেটা তোমাদের একদম রিজনেবল প্রাইস এবং পকেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে সুন্দর হোটেল, যেটার মধ্যে থাকবে সমস্ত খাবার দাবার এবং থাকা সবটাই কিন্তু ইনক্লুডেড। ঠিক এমনই একটা হোটেলের সন্ধান নিয়ে এখন আমি দাঁড়িয়ে আছি ওল্ড দীঘা সি বিচের একদমই কাছে, মোটামুটি 2 মিনিটের হাঁটা পথ রাস্তায় আমি দাঁড়িয়ে আছি হোটেল আনন্দ সদন হলিডে হোমের সামনে। তো আজ দেখাবো এই হোটেলের মধ্যে কি কি ফেসিলিটিস আছে, এই হোটেলের মধ্যে রুম ভাড়া কিরকম এবং থাকা খাওয়ার সাথে সমস্ত প্যাকেজের ডিটেলস সব থাকবে এই ভিডিওর মধ্যে। ততক্ষণ তোমরা এই ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। তো চলো এখন যাওয়া যাক এই হোটেলের ভেতরে এবং দেখে নেবো সরাসরি ম্যানেজারের মুখ থেকে যে এই হোটেলে কি কি ফেসিলিটিস আছে। আসা যাক। নমস্কার দাদা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তো আজকে তোমার এই যে হোটেল, এই হোটেলের নামটা কি? এই হোটেলের নাম হচ্ছে হোটেল আনন্দ সদন হলিডে ইন। আচ্ছা, তো এই হোটেলের মধ্যে স্পেশাল কি ফেসিলিটিস আছে যদি একটু বলো। স্পেশাল বলতে আপনি নিশ্চয়ই দেখেছেন আমাদের এটা ঘরোয়া প্রায়োরিটি। ফ্যামিলি ম্যান যারা আছে তারা বিশেষত আমাদের এই হোটেলটা খুব পছন্দ করে। আচ্ছা, কারণ ওরা ঘরোয়া নিরিবিলি পরিবেশটা এনজয় করে। একদম। অনেক হোটেলে কি আছে, একটা নিরিবিলিটা সেটা ওখানে নেই, একটু গ্যাঞ্জাম আছে, ওই হুল্লোড় আছে, সেটা আমাদের হোটেলে নেই। একদম শান্ত পরিবেশের মধ্যে, শান্ত পরিবেশ, নিরিবিলি পরিবেশ, প্লাস যারা কাপেল আছে, আচ্ছা, কাপেলদের জন্য এই হোটেলটা খুব সুন্দর একটা হোটেল। আচ্ছা, মোটামুটি এই হোটেলের মধ্যে তাও কতগুলো রুম আছে? এটা 16 রুম আছে। 16 এর মধ্যে একটা সুইট রুম পাবেন, একটা সুইট রুম। আচ্ছা, সুইট রুমের মধ্যে মানে ফেসিলিটিস বা ওর মধ্যে আর কি কি আছে? আপনি 6 জন ক্যাপাসিটি থাকতে পারবে, দুটো বড় বেড পাচ্ছেন। ওটা কি কিং সাইজ না কুইন সাইজ? কিং সাইজ। কিং সাইজ। মানে কিং সাইজটাতে ওটা কি মোটামুটি কতজন মতন শুতে পারবে একটা বেডে? মিনিমাম 6 জন, একটা বেডে 3 থেকে 4 জন। ঠিক আছে, তো এবার একটু জানতে চাইবো যে এখানে বাচ্চাদের জন্য কি কোনো স্পেশাল ফেসিলিটিস আছে? বাচ্চাদের জন্য আমাদের পার্ক রয়েছে, দোলনা রয়েছে, এগুলো তোমরা দেখাতে পারো, এখানে রয়েছে। যেটা বললাম, বাচ্চাদের যারা আছে, বাচ্চাদের এটা আমাদের স্লিপ রয়েছে। আচ্ছা, এখানে বাচ্চারা এনজয় করতে পারে, প্লাস দোলনা রয়েছে। শুধু বাচ্চারা নয়, এখানে বড়রাও এনজয় করতে পারে। আচ্ছা, বড়রাও দোল খায়, প্লাস বাচ্চারাও খায়। আচ্ছা, এবার জানলাম যে বাচ্চাদের যেই ফেসিলিটিস গুলো আছে সেটা দেখলাম। এবার একটু জেনে নেবো যে হোটেলের রুমের ভাড়া কেমন, মানে মোটামুটি ধরো এই শীতকালে কেমন ভাড়া বা গরমকালে কেমন ভাড়া, এগুলো তো নিশ্চয়ই আপ ডাউন হয়, তো সেই ক্ষেত্রে এখন বা গরমকালে কেমন? এখন যেটা রেট চলছে আমাদের 500 রুমের ভাড়া চলছে। আচ্ছা, সেটা ধরুন ডিসেম্বর আসছে 10 তারিখের পর থেকে হয়তো 100 টাকা বেবি খুব একটা বেশি বাড়তে পারে, এর থেকে বেশি বাড়বে না। এটা ধরো একদম গরমকাল, মানে ধরো মার্চ থেকে যদি ধরা হয় তাহলে মার্চ থেকে আপ টু ধরো জুলাই অবধি, তো সেই সময় আমাদের রুমের ভাড়া ম্যাক্সিমাম 600 টাকা এর উপরে যায় না। অকেশন যেগুলো হয়, যেমন ধরুন 31 আসছে, আচ্ছা, 25 ডিসেম্বর, সেগুলো রেটটা আলাদা হয়, একটু আলাদা। আচ্ছা, এবার একটু জেনে নেবো, ধরো এখন তো দীঘাতে প্রচুর পরিমাণে প্যাকেজিং এর একটা ফেসিলিটিস করে দিয়েছে, কিন্তু মানে প্যাকেজিংটা এখন এত অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এবার জানতে চাইবো যে তোমাদের হোটেল এই আনন্দ সদনে এখানে কি কোনো রকম ফেসিলিটিস আছে? একদম আছে।
আচ্ছা, তাহলে কি facilities আছে? আমরা পার হেড 500 টাকা করে, আচ্ছা, পার হেড 500 টাকা ফুডিং এন্ড লজিং, Fooding তিন and বেলা lodging। খাবার থাকবে, মাছ মাংস ডিম, কোনো নিরামিষ এখানে নেই। আচ্ছা, না এবার ধরো যদি যারা নিরামিষ আসছে তো তাদের ক্ষেত্রে কি সেটা ম্যানেজ করে দাও? ম্যানেজ করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো সেক্ষেত্রে যারা মানে প্রিয়- একটা রুমের মধ্যে কতজন থাকতে পারবে? একটা রুমে ম্যাক্সিমাম 3 জন। ম্যাক্সিমাম 3 জন। আচ্ছা, যদি ওটা দুজনা যদি থাকে সেক্ষেত্রে? দুজন সেখানে 100 টাকা করে পারবে, 500 টাকা ছাড়া 600 করে হবে। আচ্ছা, সেক্ষেত্রে তখন ওটা আপাতত আমরা 550 টাকা করে রেখেছি দুজনের ক্ষেত্রে, আচ্ছা। কিন্তু আমরা সামনের উইকেটে 50 টাকা করে বাড়ানোর প্ল্যান করছি। মানে আচ্ছা। আমরা যে খাবারের কোয়ালিটি দিচ্ছি, হ্যাঁ। মাছের পিস থেকে শুরু করে আচ্ছা। টোটালটাই মানে সব জায়গা থেকে একটু মাছের পিসটা বড় পাবেন, আর খাবারের কোয়ালিটি আমরা একটু উন্নত করার চেষ্টা করছি। আচ্ছা, এবার একটু জেনে নেবো যে এই হোটেলটাতে তোমাদের যারা আসবে মানে যারা থাকবে তো সেক্ষেত্রে তাদের ডিটেলস কি কি আনতে হবে? তাদের আধার কার্ড, প্রত্যেকের আধার, নয় ভোটার, নয় ড্রাইভিং লাইসেন্স, অরিজিনাল সাথে জেরক্স। তো তোমরা জেনে নিলে যে এখানে এই হোটেলের মধ্যে আসতে গেলে বা থাকতে গেলে কি কি ডিটেলস লাগছে। আচ্ছা, এখানে কি সই করার জন্য মানে সবাইকারই সিগনেচার লাগবে যে কতজন থাকছে মেম্বার বা? হ্যাঁ, সবার লাগবে, বাচ্চা বাদ দিয়ে আচ্ছা। 5 ইয়ার 6 ইয়ার্স এর উপর থেকে সবারই লাগবে। আচ্ছা আচ্ছা, অন্যান্য হোটেলের মধ্যে যেমন ধরো 4 বেড বা 6 বেডের উপরে কিছু রুম থাকে, তো তোমাদের এই হোটেলের মধ্যে কি কোনো রকমের সেরকম স্পেশাল কোনো রুম আছে? একদম আছে, আমাদের 6 বেড ক্যাপাসিটি রুম রয়েছে, সের মধ্যে 6 থেকে 7 জন আরামসে শুতে পারবে। আচ্ছা, এবং ওই রুমের যা ভাড়া আছে অন্য হোটেলে, ওই আমাদের যে রুম দেবো প্রায় 1400 থেকে 1500 টাকা ভাড়া আছে। আচ্ছা। সেখানে দাঁড়িয়ে আমরা আজকের দিনে দাঁড়িয়ে ওই রুম অনলি 1000 টাকা এখন দিয়ে দিচ্ছি, শুধুমাত্র 1000 টাকায় দিয়ে দিচ্ছি। তাহলে বুঝতে পারছো যে ওল্ড দীঘার মতন এইরকম এত সুন্দর একটা সি বিচের ধারে সুন্দর একটা হোটেল হচ্ছে হোটেল আনন্দ সদন। এই ফ্যাসিলিটি এই দামের মধ্যে এত সুন্দর প্রাইম একটা রুম কিন্তু দিচ্ছে হোটেল আনন্দ সদন। তো এখন দেখে নেবো এই সুইট রুমটার ভিউটা কিরকম, তার ভেতরের ইন্টেরিয়র ডিজাইনার কেমন, তো টোটালটাই দেখে নেবো। তো দাদা যদি এখন একটু ভেতরটা দেখি। একদম একদম দেখিয়ে দিচ্ছি। তো এইবার আমি একটা জিনিস এই হোটেলে এসে যেটুকু বুঝলাম, এই হোটেলের স্পেস যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে। অন্যান্য হোটেলে কিন্তু এতটা স্পেস থাকে না, এতটা স্পেস কিন্তু অন্য হোটেলে কোথাও পাবে না। তো যেই স্পেসটা আছে কিন্তু হিউজ লেভেলের একটা স্পেস আছে। আর এই হোটেলের কিন্তু আরেকটা খাসিয়ত, সেটা হচ্ছে বিভিন্ন রকমের গাড়ি কিন্তু ঢুকে যায়, যেমন 4 চাকার মধ্যে মোটামুটি 10 থেকে 12টা আরামসে গাড়ি পার্কিং হয়ে যায়। আচ্ছা, 10 থেকে 12টা মতন 4 চাকা এখানে পার্কিং সম্পূর্ণ গাড়ি পার্কিং ফ্রি আছে, তার জন্য কোনো রকম পয়সা লাগে না। অন্য হোটেলে যেমন একটা গাড়ি পার্কিং করে করতে গেলে মিনিমাম কস্ট পার নাইট 100 টাকা করে দিতে হয়, সেটা আমাদের এখানে লাগে না। এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব পার্কিং রয়েছে, যাতে সম্পূর্ণ ফ্রি পার্কিং। বাহ, এত সুন্দর কিন্তু একটা সুযোগ তোমাদের এনে দিচ্ছে হোটেল আনন্দ সদন। তো এইবার দাদা একটু জেনে নেবো যে এই হোটেলটা মানে সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা ডিস্টেন্স? আমাদের হোটেল থেকে, হোটেলের গেট থেকে সমুদ্র হেঁটে গেলে পায়ে থেকে মানে হাতে ঘোরা ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট লাগবে, আচ্ছা ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট। আচ্ছা, তো এবার যদি রুমটা দেখিয়ে দাও। হ্যাঁ, চলো রুম। তো এখন দেখে নেবো সুইট রুমটা কেমন আছে। তো মোস্ট ওয়েলকাম, এটা হচ্ছে সুইট রুম। দেখতে পাচ্ছ ঘরেতে কত সুন্দর একটা লাইট কালারের রং করা আছে, যেটা কিন্তু একদম লাইট গুলোকে খুব সুন্দরভাবে প্রতিফলন করছে। তো এইবার যদি দেখতে হয়, এটা কিং সাইজের একটা বেড দিয়েছে, যেটার মধ্যে তোমরা মিনিমাম 3 জন মতন শুতে পারবে। এবং যেহেতু শীতকাল তো খুব সুন্দর কিন্তু ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করা আছে। এছাড়া রয়েছে এখানটাতে একটা সোফা, যেটার মধ্যে তোমরা তোমাদের পার্টনার বা যে আছে তাদের সাথে তোমরা এখানে ব্যক্তিগত সময় কাটাতে পারো। এইবার আরেকটা যেটা খাসিয়ত আছে সেটা হচ্ছে এইদিকে আরেকটা রুম। তো এই রুমের মধ্যে দিয়ে ঢুকেও কিন্তু এখানেও চলে আসছে আরেকটা বেডরুম। তো এই বেডটাও হচ্ছে কিং সাইজের বেড, তো যার মধ্যেও কিন্তু তোমরা 3 জন শুতে পারবে। এবার দেখে নেবো এই ঘরের সাথে কিন্তু অ্যাটাচ একটা বাথরুম। খুব জানার ইচ্ছা থাকে যে বাথরুম কেমন থাকবে, স্বচ্ছ বা পরিষ্কার থাকবে কিনা। তো এই হচ্ছে বাথরুম, বাথরুমের অ্যাটমসফিয়ার। এখানে আছে কমোড, এখানে শাওয়ার, এবং বাথরুমের যেটা অ্যাটমসফিয়ার দেখছি এটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার এবং ওয়েল ফ্রেগনেন্স আছে। অনেক ক্ষেত্রে বাথরুম কি হয়, খুব খারাপ গন্ধ থাকে বা খুব একটা ভালো থাকে না, কিন্তু সেই ক্ষেত্রে এই হোটেলের বাথরুম কিন্তু খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড। তো এইবার দেখে নেবো এই ঘরের সাথে আর কি কি দিয়েছে। তো অ্যাটাচ বাথরুমের সাথেও কিন্তু এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা ওয়ার্ড্রপ দিয়ে দিয়েছে। তো এই ওয়ার্ড্রপের মধ্যে আবার সামনে আছে একটা অ্যান্ড্রয়েড এলইডি টিভি। তো এখানে যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হিউজ লেভেলের লম্বা, যেটা হাইট মিনিমাম 6 থেকে 7 ফিটের মতো। তো এর মধ্যে তোমরা তোমাদের যাবতীয় লাগেজের যাবতীয় জিনিস তোমরা রাখতে পারো। এছাড়া এখানটাতে বিভিন্ন রকমের র‍্যাক আছে, এই র‍্যাকের মধ্যেও তোমাদের যাবতীয় জিনিস রাখতে পারো। আর এখানের মধ্যে কিন্তু তোমরা তোমাদের যে জল আছে, জলেরও ব্যবস্থা আছে, এখানে যতবার বলবে তোমাদের জলের ব্যবস্থাও কিন্তু করে দেবে। তো এই হচ্ছে এই সুইট রুমটার বিশেষত্ব। তো এইবার দেখে নেবো এই হোটেলের মধ্যে আর কি কি রুম আছে।
সুইট রুমের পর এবার আসলাম এই হোটেলেরই অন্য আরেকটা রুম, যে হোটেলের রুম নাম্বার হচ্ছে 205। এখন দেখে নেবো এই হোটেল রুমের মধ্যে কি কি আছে। তো ফার্স্টেই বলে দিচ্ছি, এই হোটেলের রুমটা হচ্ছে সম্পূর্ণ এয়ার কন্ডিশন, যেটার মধ্যে কিন্তু এই এসি বিদ্যমান। এইবার যেটা খুব সুন্দর দেখতে লাগে সেটা হচ্ছে এই কিং সাইজের বেড, যার মধ্যে কিন্তু তোমরা 3 জনা শুতে পারবে। এছাড়া বাঁ দিকে রয়েছে খুব সুন্দর একটা মিরর, যেটা কিন্তু একদম তুমি তোমার মাথার চুল থেকে একদম পায়ের জুতো পর্যন্ত দেখতে পাবে। তো এইবার এখানটাতে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা সুন্দর সেন্টার টেবিল দিয়ে দিয়েছে, যেটা কিন্তু খুব আমাদের দরকার লাগে প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে। এছাড়া এখানটাতে দিয়ে দিয়েছে একটা ওয়ার্ড্রপ এবং একটা ডাস্টবিন, যার মধ্যে তোমরা তোমাদের ঘরের যাবতীয় যা নোংরা আছে সেটা তোমরা ফেলতে পারো। এই রুমের সাথে শুধু এই রুম বলে নয়, প্রত্যেকটা রুম এই হোটেল আনন্দ সদনে প্রত্যেকটা রুমের সাথে কিন্তু রয়েছে অ্যাটাচ বাথরুম এবং সুন্দর এলইডি টিভি। তো এই হচ্ছে এই রুমটা খুব ভালো, এবং এর যে ভাড়াটা সেটা কিন্তু তোমরা দেখে নিলে বা ম্যানেজারের মুখ থেকে শুনে নিয়েছো। আমি তোমাদের এছাড়া এই যে হোটেলের ভাড়াগুলো সেটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, তোমরা সেখান থেকেও কন্ট্যাক্ট করে নিতে পারো। এখন যদি তোমাদের মনে হয় যে এই হোটেলের নাম্বার কত, তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া রইলো এই ফোন নাম্বার। এই ফোন নাম্বার থেকে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো এই হোটেলের রুম। তো এই ছিল এই হোটেলের রুম ট্যুর। তো এবার একটু জেনে নেবো, দুটো রুম তো দেখা হলো, এবার দেখে নেবো যে বাস পার্টির জন্য কি ব্যবস্থা আছে। বাস পার্টির জন্য আমাদের প্রথমত বলে দিই, সামনে বাস রাখার জায়গা রয়েছে। আচ্ছা। প্লাস আমাদের এখানে বাস পার্টির জন্য আলাদা করে কিচেনের ব্যবস্থা আছে সেপারেট, যেটা অনলি ফর বাস পার্টির জন্য, বিগ কিচেন। প্লাস রেস্টুরেন্ট আমরা 25 থেকে 30 সিটার ডাইনিং স্পেস রয়েছে, 25 থেকে 30 জন বসে আরামসে খেতে পারে। 25 থেকে 30 জন বাস পার্টির ভালো রকম খাওয়ানো যেতে পারে। তাহলে বুঝতে পারছো কতটা বড় স্পেস নিয়ে এই জায়গাটা। এই হচ্ছে হোটেল আনন্দ সদনের রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্ট দেখবো ভেতরটা ঠিক কতটা বড়, কতজন মানুষ এখানে বসে খেতে পারবে একসাথে। তো এখানে জায়গা বা স্পেসের কথা যদি বলতে হয়, তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেকটা বড় স্পেস নিয়ে এই রেস্টুরেন্ট। মোটামুটি এখানে 1 2 3 4 5 5টা এখানে কিন্তু টেবিল আছে, যেখানে মোটামুটি একটা টেবিলে 6 জন মতো মানুষ বসে খেতে পারবে। তাহলে 5 6 30, মোটামুটি এই যেটুকু জায়গা দেখছো এই জায়গার মধ্যে কিন্তু 30 জন মানুষ ইজিলি বসে খেতে পারবে। এবং যারা বাস পার্টি আসছে তারাও কিন্তু এখানে বসে নিজেদের স্বাচ্ছন্দ্য মতন খাবার খেতে পারবে এই রেস্টুরেন্টের মধ্যে। এইবার দেখে নেবো অন্য রুম। এখন আছি হোটেল আনন্দ সদন, আর যে রুমটা আমাদের দিয়েছে সেই রুমটা এখন তোমাদের সাথে শেয়ার করবো যে রুমটা কেমন। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 210। তো এবার দেখো রুমটা কেমন। আসুন, এই হচ্ছে দরজা থেকে প্রবেশ করলাম। এইবার যে রুমটা দেখাবো, তো রুমটা হচ্ছে এখানে রয়েছে দুটো কার্টেন। এইবার টোটাল হচ্ছে এই রুমের অ্যাম্বিয়েন্স, যেটার মধ্যে রয়েছে একদম কিং সাইজের বেড, যেটার মধ্যে 3 জনা শুতে পারবে, 3টে বালিশ আছে। এখানে একটা র‍্যাক আছে, যেটা এখন শীতকালের জন্য কিন্তু এই র‍্যাকটা খুবই প্রয়োজনীয় জিনিস। আর এই দিকটাতে রয়েছে একটা বড় সাইজের মিরর, যেটাতে তুমি তোমাদের কেমন লাগছে নিজেকে সেই জিনিসটা তোমরা দেখতে পারবে। আর আদারওয়াইজ এখানটাতে তোমরা তোমাদের যা লাগেজ আছে সেই লাগেজ কিন্তু এখানে রাখতে পারবে। খুব ভালো একটা বড় স্পেস আছে এর মধ্যে। তো যাই হোক, এই ছিল আমাদের রুম। আর ওখানে এসি আছে, আর মাথার উপর সিলিং ফ্যান আছে, আর ফল সিলিং করা আছে, ওয়েল ডেকোরেটেড কালারফুল লাইট দিয়ে টোটালটা কিন্তু সুন্দরভাবে সাজানো আছে। তো এই ছিল আমাদের যে আনন্দ সদনের রুমটা, 210 নম্বর রুম। তো এখন আবার লাঞ্চের সময় হয়ে গেছে। লাঞ্চে আমাদের যেটা দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো লাঞ্চের মধ্যে কি কি দিয়েছে। লাঞ্চের মধ্যে দিয়েছে হচ্ছে ভাত, আলু কপির তরকারি, এদিকে একটা ছেঁচড়া, চাটনি, আর এদিকে হচ্ছে মাছ আর ডাল, পেঁয়াজ, লেবু, লঙ্কা, সাদা ভাত, আর এখানে দিয়েছে একটা পান। মাছের পিস তো নয়, একটা গোটা কাতলা মাছ, এত বড় মাছের পিস। এইটা হচ্ছে কাতলা মাছ, এইটা হচ্ছে লাঞ্চে দেয় এরা। হোটেলে কি কোনো পশু পাখি এনে রাখা যায়? একদম, এটা সম্পূর্ণ পেট ফ্রেন্ডলি আছে। তো তার জন্য আগে একটু কথা বলে আলোচনা করে নিতে হবে। আচ্ছা। তো বাকি কোনো অসুবিধা নেই। তো তার জন্য কি কোনো এক্সট্রা ভাড়া বা? না, তার জন্য কোনো এক্সট্রা পয়সা লাগছে না।
আরেকটা আপনাকে বলে দিই, এই হোটেলে পাওয়ার ব্যাকআপ সিস্টেমও রয়েছে। আচ্ছা। জেনারেটর 24 ঘন্টা পাওয়ার রয়েছে, 24 ঘন্টা ওয়াটার সাপ্লাই রয়েছে। হ্যাঁ, যদি কোনো কারেন্ট যাবে, কারেন্ট যাওয়ার সঙ্গে অন্তত আমাদের 2 থেকে 5 মিনিট টাইম দিতে হবে, তার মধ্যে জেনারেটর লাইন চলে আসবে। হোটেল আনন্দ সদনের এবার দেখে নেবো পাবলিক রিভিউ। এখানে এই হোটেলের মধ্যে থাকার পর মানুষ কিভাবে এই হোটেলের রিভিউ দিচ্ছে সেটা জেনে নেবো সরাসরি কাস্টমারের মুখ থেকে। নমস্কার দাদা, কেমন আছো? তো এই আনন্দ সদনে থেকে তোমার কেমন লাগছে, কেমন অভিজ্ঞতা? আমি আসলে এখানেই থাকি, আচ্ছা। খুব ভালো থাকি। এবং এই হোটেলের কি পরিষ্কার পরিচ্ছন্ন বা কেমন কি হোটেলটা লাগছে যদি একটু খুলে বলো। সব সময় পরিষ্কার পরিচ্ছন্নই পাই যখনই আসি, আর এখানকার ব্যবহারও খুব ভালো পাই, আর এনাদের ব্যবহারও খুব ভালো, আর যখনই আসি এনারা খুব। আচ্ছা, দেখা যাচ্ছে হোটেলে অনেক ক্ষেত্রে ডিস্টেন্স অনেকটা হয় সমুদ্র, যেটা হোটেলে যারা কাজ করে তারা বলে অনেকটা কাছে, কিন্তু তুমি তোমার ব্যক্তিগত মতামতে বলো যে এই হোটেল থেকে সমুদ্রের দূরত্বটা ঠিক কতটা? 500 মিটার। 500 মিটার। তাহলে মোটামুটি কতক্ষণের মধ্যে যাতায়াত করা যেতে পারে? 3 মিনিট। যাই হোক দাদা, ভালো থেকো। তোমার রিভিউ পেয়ে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। এত কিছু ফেসিলিটির সাথে পেয়ে যাচ্ছ এই হোটেলের রুম। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, এই হোটেলের অ্যাটমসফিয়ার, এই হোটেলের রুম ভাড়া এবং প্রত্যেকটা যাবতীয় তথ্য তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আসতে হবে এই হোটেল আনন্দ সদন, যেটা অবস্থিত ওল্ড দীঘা সি বিচের একদম খুব কাছাকাছি জায়গায়। তো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের জন্য নমস্কার।